গতকাল আমরা উত্তরকাশী থেকে গঙ্গোত্রী পৌঁছে গঙ্গোত্রী ধাম দর্শন করা এবং গঙ্গা মায়ের মন্দিরে গঙ্গা মায়ের চরণ পাদুকা বিশেষ পুজো করতে পেরেছিলাম। সন্ধেবেলাতে গঙ্গার জলধারার আরতি এবং গঙ্গা মন্দিরের আরতি এই সব কিছুই আপনাদেরকে আগের পর্বে দেখিয়েছি। আমরা গঙ্গোত্রী ধামে এসে থেকেছিলাম ডান্ডি আশ্রমে। অল্প খরচে তুলনামূলক ভালো ব্যবস্থা। আজ 17 জুন 2024। সকালবেলা ডান্ডি আশ্রম থেকে ব্রেকফাস্ট সেরে আশ্রমের পাশের রাস্তা ধরে চললাম গঙ্গোত্রী ধামের বেশ কিছু মাহাত্ম্যপূর্ণ জায়গা দেখব বলে। এরপরে আমরা যাচ্ছি সূর্যকুণ্ড দর্শন করতে। চলুন। আমি গঙ্গা মায়ের জলধারার পাশের রাস্তা দিয়ে 500 মিটার হেঁটে পৌঁছে গেলাম এই হচ্ছে সেই বিখ্যাত সূর্যকুণ্ড। চারিদিকের অপূর্ব প্রাকৃতিক পরিবেশের মধ্যে মা গঙ্গা ঝর্ণার রূপে তার জলধারা নিয়ে উদ্যম বেগে ঝাঁপিয়ে পড়ছেন। কি তার গর্জন, অপূর্ব তার সৌন্দর্য। এই জায়গাতে দাঁড়িয়ে থেকে প্রথমবারে কিছুটা ভয় হলেও পর মুহূর্তেই পেলাম স্বর্গীয় এক অনুভূতি। এই জায়গাকেই সূর্যকুণ্ড বলা হয়। জনশ্রুতি, এই জায়গাতে স্বয়ং মহাদেব তার জটার থেকে মা গঙ্গাকে প্রথম উন্মুক্ত করেছিলেন। মানুষের বিশ্বাস, এই ঝর্ণার নিচের দিকে বড় এক শিবলিঙ্গ আছে, আর এই জায়গাতেই সর্বপ্রথম সূর্য কিরণ পড়ে। তাই এই কুণ্ডকে সূর্যকুণ্ড বলা হয়। এখন জুন মাস, জল কম রয়েছে, তাতেই এই গর্জন। আর বর্ষায় এই স্থানের রূপ যে কীরকম হতে পারে সেটা এখানকার পাথরের দেয়াল দেখলেই বোঝা যায়। আমি দূর থেকে এই পুণ্যভূমিকে প্রণাম জানালাম। সূর্যকুণ্ড দর্শন করলাম, অপূর্ব সুন্দর দেখতে। ওফ, খুব ভালো লাগলো। এরপরে যাব হচ্ছে গৌরীকুণ্ড দর্শন করতে। চলুন। আমি সামনের সরু পথ ধরে এগোতে থাকলাম। মা গঙ্গার জলধারার পাশেই গাছে ঘেরা এক মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছলাম। ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণে। প্রথমেই এসে পৌঁছলাম হচ্ছে গৌরী মায়ের মন্দিরে। একটু গৌরী মাতার দর্শন করে নিই। এগিয়ে গেলাম ছোট, খুবই সুন্দর গৌরী মায়ের মন্দিরের দিকে। গর্ভগৃহে স্বয়ং গৌরী মাতা এবং মহাদেব অধিষ্ঠান রয়েছেন। এরপরেই গৌরী মায়ের মন্দিরের পেছন দিকে এগিয়ে গেলাম। এখানে আরও একটা মন্দিরে গৌরী মায়ের চরণ চিহ্ন রয়েছে বলে জানতে পারলাম। আমি চরণ চিহ্নে প্রণাম জানালাম। এই স্থানের প্রাকৃতিক রূপ আমাকে আরো বেশি অবাক করে দিল। দেখা হয়ে গেল এই মন্দিরের প্রধান পুরোহিত মশাইয়ের সঙ্গে। আমরা এই স্থানের মাহাত্ম্য তার থেকে জেনে নিলাম।
ये गौरी माता का स्थान है। गौरी माता ने सबसे पहले यहाँ पे स्नान किया था। ये नीचे जो है चरण चिन्ह है गौरी माता का, और ये गौरी माता का तपस्थली के रूप से जाना जाता है। और जो है सबसे पहले गौरी माँ ने, महादेव ने गौरी माँ को यहाँ पे स्नान कराया था, तो विशेष रूप से ये तपस्थली है। तो यही है यहाँ का महत्व। बहुत बहुत शुक्रिया। हाँ, आप प्रसाद पा के जाइए। बहुत धन्यवाद। স্বামীজির আতিথেয়তায় আমরা প্রসাদ ঘরে প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদে অন্ন, ডাল, তরকারি, মিষ্টি সবই ছিল। আমার কাছে এই প্রসাদ অমৃতের মতন লাগলো। গঙ্গা মন্দিরে প্রসাদ গ্রহণ করে মহারাজকে বিদায় জানিয়ে এখন বেরিয়ে পড়লাম। এবারে যাব হচ্ছে পাণ্ডব গুহা দর্শন করতে। গঙ্গা মন্দির থেকে বেরিয়ে আবার সূর্যকুণ্ডের দিকে আসতে হবে। এসে এই আমার বাঁ দিকে হচ্ছে গঙ্গা মন্দির যাওয়ার রাস্তা, আমার সামনে হচ্ছে সূর্যকুণ্ড, আর আমি এবার যাব হচ্ছে আমার ডান দিকে এই দিকটাতে। এই দিকে 1.5 কিলোমিটার দূরে হচ্ছে পাণ্ডব গুফা। চলুন এবার পাণ্ডব গুফা দর্শনে যাই। যাওয়ার পথেই সূর্যকুণ্ডের পাশে জিএমভিএনের গঙ্গোত্রী যাত্রীনিবাস দেখতে পেলাম। রাস্তায় দেখলাম ভীমগুহা যাওয়ার পথ নির্দেশ দেওয়া আছে। আমিও সেই পথ ধরে এগিয়ে চললাম। কারোর মতে এই পথেই পড়বে গৌরীকুণ্ড। এরপরে কিছুটা এগিয়ে ডান দিকে পাহাড়ের ঢাল বেয়ে নেমে এলাম। প্রথমেই পড়বে গৌরীশিলা। মনে করা হয় এখানে বসেই গৌরীমাতা সাধনা করেছিলেন। গৌরীশিলার পাশ দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। যদি কুণ্ডটা ভালো করে দেখা যায়, এখানকার পাথর খুব স্লিপারি, মানে যখন বর্ষার সময় এখানে জল যায় তো তাতে পাথর খুব স্লিপারি হয়ে আছে। আরও কিছুটাই এগিয়ে চললাম। প্রকৃতি এখানে তার স্নিগ্ধতা প্রতিটি কোণে কোণে ছড়িয়ে দিয়েছে। কি তার সৌন্দর্য! পাশেই রয়েছে গৌরীকুণ্ড। আমি গৌরীকুণ্ডে কিছুক্ষণ বসে বেরিয়ে পড়লাম। এবারে এগিয়ে চললাম ভীমগুহা অর্থাৎ পাণ্ডব গুহা দর্শনের জন্য। পাহাড়ের ঢালে সরু পথ ধরে এগিয়ে চললাম। প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, সত্যি এটা স্বর্গ। সামনের রাস্তা কিন্তু বেশ কঠিনভাবে নামতে হবে। এই যে চলুন। আমি খুবই সাবধানে নিচের দিকে নামতে থাকলাম। এই রাস্তাটুকু ঝুড়ো পাথর ছড়ানো। একটু অসাবধান হলেই পা স্লিপ করবে। ডান দিকে রয়েছে গভীর খাদ। এইভাবে সাবধানে এগিয়ে যেতে যেতে উত্তরাখণ্ড পুলিশের একজনের সাথে দেখা হলো।
আমরা দুজনে গল্প করতে করতে এগিয়ে চললাম। চারিদিকে শুধু দেওদার গাছের জঙ্গল আর নিচে বড় বড় পাথর। রাস্তা কিন্তু বেশ উঁচু নিচু, শুধু বোল্ডার ছড়ানো রয়েছে, ভালো লাগছে, বেশ অ্যাডভেঞ্চার আছে। উঁচু উঁচু দেওদার গাছের মধ্যে দিয়ে আলো ছায়া পথে চলতে বেশ ভালো লাগছিল। মাঝে মাঝে দাঁড়িয়ে আশপাশটা একটু দেখে নিচ্ছিলাম। এই রাস্তাতে একটাই চিন্তা, এই রাস্তায় যেন ভাল্লুক না আসে, কারণ এইরকম জঙ্গলে ভাল্লুক থাকে বেশি, এটাই যা চিন্তা। কিন্তু শান্ত মনে কিছুক্ষণ দাঁড়ালেই অনুভব হয় আমিও এই প্রকৃতির এক অংশ। এই পূর্ণভূমি আমাদের সবার, এখানে ভয় পাওয়া অমূলক। তাই আমিও নিজের অন্তরাত্মা থেকে প্রকৃতিকে অনুভব করতে থাকলাম। শীতের সময় যখন বরফ পড়ে তখন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যে কতটা সুন্দর হয়, এখানে আসার পরেই আমি বুঝতে পারছি। এই পুরো ল্যান্ডস্কেপে ভর্তি থাকে বরফ সাদা হয়ে, আর তখন তো এখানকার কোনো মানুষজন থাকে না, তখন তো এই রাস্তা পুরো বন্ধ থাকে, অপূর্ব লাগে তখন। চলুন সামনের দিকে যাওয়া যাক। এই রকম জঙ্গল পথে হেঁটে চলার মজাই আলাদা। মনে হয় কোনো গাছের পাতা আলতো করে ছুঁয়ে যাবে, আর বড় বড় অভিজ্ঞ গাছেরা যেন ডেকে বলবে তার ছাওয়াতে কিছুক্ষণ বসে বিশ্রাম নিতে। এ এক আলাদা অনুভূতি। এই অনুভূতি এই রকম পথে একা একা হেঁটে চললে তখনই পাওয়া যায়, তখনই বুঝতে পারা যায় প্রকৃতির নিজস্ব ভাষা, প্রকৃতির নিজস্ব অনুভূতি। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর এই এসে পৌঁছে গেলাম হচ্ছে পাণ্ডব গুহাতে। চলুন ভেতরে দর্শন করে আসি। বিরাট একটা পাথরে ভেতর দিকে যাওয়ার জন্য পথ করা আছে। আমিও এগিয়ে চললাম গুহার উদ্দেশ্যে। ঢুকেই প্রথমে অবাক হলাম এই গুহার আয়তন দেখে। জনশ্রুতি আছে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পেতে হিমালয় যাত্রার সময় এই গুহার মধ্যে রাত্রি যাপন করেছিলেন। বর্তমানে এই গুহার মুখে দরজা লাগানো হয়েছে, তার সঙ্গে আলোর ব্যবস্থাও হয়েছে। ভেতরে এক সন্ত মহারাজ সাধনার জন্য এখানেই থাকেন। আমিও ওনাকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। পাণ্ডব গুহা দর্শন করে বেরোলাম। অদ্ভুত এক অনুভূতি। ভেতরে দেখলাম একজন সন্ত মহারাজ রয়েছেন, উনি এখানে 12 মাস সাধনা করে যান। একটু অবাক হলাম, কারণ শীতের সময় তো এখানে প্রচণ্ড বরফ জমে যায়। তাতে ওনার সঙ্গে কথা হচ্ছিল, উনি নিজের ছবি তুলতে দিলেন না আমাকে। উনি বললেন যে না, আমি এখানে ভেতরেই থাকি, অসুবিধা কিছু হয় না। অবাক হলাম, ধন্য। এটাই হচ্ছে প্রকৃত ঈশ্বর সাধনা। আমি তপবনের মতন সুন্দর এই অঞ্চলটা কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। মনে পেলাম অপার শান্তি। আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। কারণ আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এই রকম নতুন নতুন জায়গাগুলোর নতুনভাবে ভিডিও তৈরি করতে। চলুন সামনের দিকে যাই। আজকে আবার উত্তরকাশী ফিরে যেতে হবে। এরপরে আবার জঙ্গল পথে ফিরে এলাম। এবারে চলে এলাম গঙ্গা মায়ের দর্শনের জন্য।
আজ গঙ্গা দশেরা। প্রচুর ভক্তপ্রাণ মানুষ ছুটে এসেছেন মা গঙ্গাকে পুজো দেওয়ার জন্য। আমিও একটা ডালা কিনে লাইনে দাঁড়িয়ে পড়লাম আজকের এই বিশেষ দিনে একটু মাকে পুজো দেওয়ার জন্য। এরপরে চলে এলাম গঙ্গা ঘাটে। দেখলাম এখানে গঙ্গা মায়ের পুজো উপলক্ষে ভান্ডারার প্রসাদ বিতরণ চলছে। অনেক তীর্থযাত্রী এখানে ভান্ডারার প্রসাদ গ্রহণ করছেন। আমি এবারে গঙ্গা মায়ের জলধারার কাছে চলে এলাম। একদম গঙ্গোত্রীর থেকে গঙ্গা জল ভরে নিলাম, এটা বাড়িতে নিয়ে যাব। এরপরে গঙ্গা মন্দিরে গঙ্গা মাকে প্রণাম করে আবার তার কাছে আসার প্রার্থনা জানিয়ে বেরিয়ে পড়লাম। আবার গঙ্গোত্রী জিপ স্ট্যান্ডে এসে গেছি। এই যে জিপ শেয়ার গাড়ি, এই গাড়িতে করে আবার চলে যাব হচ্ছে উত্তরকাশী। উত্তরকাশীতে আবার আজকে থাকবো। চলুন যাওয়া যাক। আবার সেই অপূর্ব প্রাকৃতিক শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম ৯৯ কিলোমিটার দূরে উত্তরকাশীর দিকে। আজকের এই গঙ্গোত্রী ধামের ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে মতামত জানাবেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ আমার চলার পথের শক্তি। এইভাবে প্রায় ৫ ঘন্টা পথ চলার পর আমরা পৌঁছে গেছিলাম উত্তরকাশী ভারত সেবাশ্রম সঙ্গে। আজ এখানেই শেষ করছি। আগামী পর্বে দেখা হবে সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান পার্বতী সরোবর দর্শনে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।